হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং ট্রাভেলোরিক্স। আমি প্রায় 1.5 থেকে 2 মাস পরে ভিডিও দিতে যাচ্ছি, মানে আজকে ভিডিও শ্যুট করছি। কারণ আমার এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা তৈরি হচ্ছিল, ইন্টেরিয়ার কাজকর্ম হচ্ছিল, প্লাস আমার বাড়িতে একজন আমার খুব কাছের মানুষ আর কি, সে মারা গেছিলো। তো সেই সবের জন্য আর ভিডিও শ্যুটও করা হয়নি, কিছু করাও হয়নি। তো আজকে 1.5 মাস পরে এক্সপ্রেসের আমার 20,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। আর সেই হিসেবেই আমি ভাবলাম একটা রিভিউ ভিডিও শ্যুট করবো, প্লাস আরেকজনের সঙ্গে একটু কোল্যাব করার আছে, মানে কোল্যাব বলতে কম্প্যারিজন ভিডিও বানাবো। তো আমি অলরেডি রেডি, কিন্তু তার আগে একটা প্রবলেম হয়ে যায়। আগে প্রবলেমটা দেখে নাও, তারপর মোটো ব্লগ তো আর হবে না, গোপ্রো যেহেতু খারাপ। যে প্রবলেমটা হলো আমার গোপ্রোটা দেখো, গোপ্রো কিন্তু অন হলো, ঠিক আছে, সামনে ডিসপ্লেতে পাওয়ার আছে, বাট রিয়ার ডিসপ্লেতে কোনো কাজ হচ্ছে না, কিছু পাওয়ার আসছে না। বুঝতে পারছি না কেন। যেহেতু এরকম একটা প্রবলেম হয়েছে, গোপ্রোতে মোটো ব্লগ তো দেখাতে পারবো না, দ্যাটস ওয়াই এখন যাচ্ছি অর্পণের সঙ্গে দেখা করতে, কারণ ওর কাছে গোপ্রো হিরো 8 আছে। তো প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবো কিসের প্রবলেম হচ্ছে। চলো আর বেশি কথা না বাড়িয়ে সোজা অর্পণের সঙ্গে দেখা করি। আমি এখন যাবো সিসি2তে, ও ওখানে আসবে, দেন ওখানে দেখা করে আমরা নিজেদের মধ্যে একটু আড্ডাই আর কি মারবো, আর আমার গাড়ির ভিডিও শ্যুট করবো, প্লাস ওর গাড়ির সঙ্গে আমার গাড়ির কম্পারিজন ভিডিও শ্যুট করবো, এগুলো সব করবো। তো তার মাঝখানে আড্ডাই আর কি তো থাকবেই। চলো সোজা দেখা হচ্ছে সিসি2এর বাইরে অর্পণের সঙ্গে। ওকে, তো অর্পণের সঙ্গে তো অনেকক্ষণ আগেই দেখা হয়ে গেছে। অর্পণের একটা ভিডিও কন্টেন্ট শ্যুট করলাম আমি আর অর্পণ মিলে। দেন আমার যে কন্টেন্টটা ছিল, মানে আমার যে গোপ্রোর প্রবলেমটা, অলরেডি আমি খুশিকা পিটারা খুলে বসে গেছি। এই আমার গ্যাজেটের বাক্স, একটু তুমি চেক করে না, আমি ফুটেজটা নিতে থাকি। এই হচ্ছে আমার গোপ্রো, দাঁড়াও এটাকে আগে সরাই। এটা হচ্ছে আমার গোপ্রো, এটা হচ্ছে ভাইয়ের গোপ্রো, দুটোই হচ্ছে হিরো 8। আর এই গোপ্রোটাতে এখন লাগাবো হচ্ছে আমার ব্যাটারি, মানে আমার গোপ্রোর ব্যাটারি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটারি, যেটাকে এই বললাম আমারটাকে রেখে দিই ব্যাগেতে। আমার ব্যাটারিটাও খুব একটা ভালো কন্ডিশনে নেই, মাঝখানটা ফুলে রয়েছে, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারবে জানি না, বাট হালকা এখানে প্রেগনেন্ট। এই সমস্ত কথা দাও তো, প্রেগনেন্ট? হ্যাঁ হ্যাঁ আমি দাও তো। হ্যাঁ, আমার ভিডিওতে আমি অনেকটাই খিলিমিলি করি, তো সেগুলো চলে আসছে বাই ডিফল্ট। আমার ভালগারিটি নিয়ে কোনো সমস্যা নেই, যতক্ষণ না তুমি রিয়েলিটিতে কাউকে প্রেগনেন্ট করে দিচ্ছ। এই মুশকিল হয়ে যাবে ব্যাস কারণ বিয়ে হয়নি আমার এখনো। তো এই হচ্ছে ব্যাটারিটা সেট করে দিয়েছি গোপ্রোর মধ্যে, হিরো 8-এ লাগানো রয়েছে আমার গোপ্রোর ব্যাটারিটা। এটাকে যদি অন করি, A few inches later. তো এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার গুঁড়ো হেপ্রো ছিল, গোপ্রো গুঁড়ো হেপ্রো। এটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি, যেটা আমি এখন ভাইয়ের ক্যামেরার মধ্যে ভরবো। আমার ব্যাটারিটাও হালকা ফুলে গেছে, যার জন্য আটকে যাচ্ছে। দুজনেরই সেম অবস্থা ব্যাটারির কন্ডিশনের, দুজনে, মানে আমার আর ওর নয়, আমাদের গোপ্রোর। এই ভুলটা হয় হচ্ছে ওই ডাইরেক্ট সকেটে দিয়ে চার্জ দিলে, ডাইরেক্ট ইলেকট্রিক দিয়ে চার্জ দিলে। এই জিনিসটা আমি পরে আসতাম, মানে এই জিনিসটা আমি পরে এক্সপ্লেন করতাম, যে এটা আমি তোমার থেকেই শিখলাম, তোমার সঙ্গে আলোচনাও করছি ইভেন ওভার দ্য কল। তো এই যে ব্যাটারি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, এরপর যদি এটাকে স্টার্ট করি, এই বাটনটা দিয়ে প্রেস করে দিয়েছি আমি। এক তো দেরি হচ্ছে, আবার একবার ট্রাই করবো, তার আগে হ্যাং হয়েও থাকতে পারে। আরেকবার লাইট ব্লিঙ্ক করেছে, এই দেখো চালু হলো, সাউন্ড দিয়েছে, এখানে দেখাচ্ছে হিরো 8 ব্ল্যাক, এখানে কোনো ডিসপ্লেতে কিছু পাওয়ার আসছে না। আর এটা ব্যাটারির জন্য ইস্যু, কারণ ইউটিউবে আমি অনেকগুলো রিসার্চ করলাম, অনেক কিছু জানলাম, ইউটিউবেরও ওই সেম প্রবলেম, মানে সেম কথাই বলছে যে হ্যাঁ এটা ব্যাটারির জন্যই হচ্ছে, ব্যাটারির ভোল্টেজ এতখানি কমে গেছে। হিরো 8 ব্ল্যাক, তুমি রেকর্ডিং মারো, রেকর্ডিংও নেবে। আচ্ছা, মানে এটা রেকর্ড, আচ্ছা এখানে দেখাচ্ছে, হ্যাঁ মানে রেকর্ডিংও নেবে, স্টার্ট হয়ে গেছে। আমার ডিসপ্লেতে কোনো প্রবলেম নেই, গোপ্রোতেও কোনো প্রবলেম নেই, কিন্তু এই ডিসপ্লেটা চলছে না। ওটা এতখানি ভোল্টেজ ডাউন হয়ে গেছে, ব্যাটারিটা আমরা ওই ডিরেক্ট সকেটে ইউজ করতাম বলে। এবার সকেটের প্রবলেমটা আমি বলি, আমি আমার 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জার দিয়ে আমি গোপ্রোকেও চার্জ করেছি মাঝে মধ্যে, বাট গোপ্রো রিকমেন্ডেড ভোল্টেজ পাসিং ক্যাপাসিটি হলো 10 ওয়াট অবধি ম্যাক্সিমাম। সুপার ফাস্ট ড্যামেজ করে দিই তার সঙ্গে সঙ্গে, দুজন মিলেই করেছি, আমি একা নয়, আমি করেছি, ও করেছে, তার প্রমাণ এই যে আমার হাতে আমার ব্যাটারিও খোলা। তো যাই হোক, এই জিনিসগুলো করতাম, এগুলো আমরা আগে কনসিয়াস হইনি, আমি জানতাম, আমার কাছে আইডিয়া ছিল, এই নলেজটা ছিল, বাট স্টিল আমি ওগুলো কেয়ার করিনি, বাট এখন আমার রিগ্রেট হচ্ছে। যাই হোক, আমি বুঝে গেলাম বড় রিগ্রেট হচ্ছে এই ব্যাটারিটার পাওয়া যায় না, হিরো 8-এর ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল নেই। হিরো 8-এর ব্যাটারি কিন্তু অলরেডি ডিসকন্টিনিউড, মানে চায়না থেকেও আউট হয়ে গেছে, ইন্ডিয়াতে তো পাওয়াই যাচ্ছে না। আর কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে পাওয়া যায়, যেমন ইবে হলো, বা যেগুলো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, অ্যামাজনে পাওয়া যাবে না, সেই ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে দেখলাম
একটা ব্যাটারির দাম $30। মানে একটা ব্যাটারি যেটা আমি এখানে 700-800 টাকায় পেয়ে যাই, সেটা আমাকে 2400 টাকা প্লাস ইম্পোর্ট ডিউটি দিয়ে কিনতে হবে। তো আমার প্রয়োজন নেই। সেকেন্ড হ্যান্ড গোপ্রো নিয়ে নেবো ওএলএক্সে। না, 2400 টাকা। সেকেন্ড হ্যান্ড গোপ্রো পেয়ে যাবে 2400 টাকা। 2400 টাকায় আমি 3000 টাকায় দেখেছি। আমি আজকে গিয়ে ওয়েলেক্সটা খুলবো। আমি 3000 টাকায় দেখেছি বলেই বলছি, আর কি পারছি না হয়তো। হ্যাঁ, আমি ওর ব্যাটারিটা নিয়ে ওটা নেবো, হয়তো মানে আর কিছু নেই, ব্যাটারিটা হোক না, তাই ক্যাপশন হোক। ধরেছে মিন্ট কন্ডিশন, ওএলএক্স এটা হয়। দেখো ভাই, ব্যাটারিটা ঠিক পেলেই হবে। গোপ্রো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, গোপ্রো আমার নিজেরটাই ঠিক আছে। 3000 টাকা নেওয়া হচ্ছে সেকেন্ড, যে সমস্ত সেকেন্ডারি ব্যাটারি যেগুলো হয় DJI এর ডিজিটেক এর হয়। আমি ওই ওই ডিজিটেক একটা নেওয়া অর্ডার করেছি, তো যদি এটা ওটা হয়ে কত যায় পড়ছে? 799, ভালো তো। 800 টাকা উইথ 5 ভোল্ট আর ক্যাপাসিটি বেশি। গোপ্রো রেলের হলো 1220 mAh, ওটা হলো 1460 mAh, কিছুটা বেশি পাবো। ডিজিটেক ইন্ডিয়ান ব্র্যান্ড, ভরসা নেই। গোপ্রোর মতো ব্যাকআপ দিতে পারবে কিনা সেটাও গ্যারেন্টি নেই, বাট স্টিল নেই মামার থেকে কানা মামা ভালো। চলো, এইটুকুই ছিল। এবার হয়তো আমি এখন এসপ্ল্যানেড যাবো একবার ইফতেখারের দোকানে, সেটা ক্রমশ প্রকাশ্য। টাটা এই মুহূর্তের জন্য, এখন আমরা একটু আড্ডা দেবো। অর্পণ পেমেন্ট করে এসছে, ঘড়িতে এখন 5:14। ওর পড়ানো আছে, ও বেরিয়ে যাবে। আর আমারও নিমন্ত্রণ বাড়ি আছে, তো আমিও বেরিয়ে যাব। এই যে 1.5 ঘন্টা 1 ঘন্টা যে কাটালাম না, অনেক কিছু নিজেদের মধ্যে শেয়ার করলাম, আরও বন্ডিংটা তৈরি হলো। আর ওরও কিছু ভালো জিনিস আমি শুনলাম, আমারও কিছু ভালো জিনিস খারাপ জিনিস ও শুনলো। তো সব মিলিয়ে দিনটা সর্টেড হয়ে গেছে। বাট আজকে আমি আর ব্যাটারি কিনতে যাচ্ছি না ইফতেখারের দোকানে। গোপ্রো ব্যাটারিটা অনলাইনে অর্ডার দিয়েছি, ওটা আসুক, চেক করব। আমারও মনে হচ্ছে ওটা ব্যাটারি ইস্যু, কেননা যখন আমার ব্যাটারিটা ওর ক্যামেরা লাগাচ্ছি তো ওরও ডিসপ্লে আসছে না, তো স্বাভাবিক আমারও ডিসপ্লেটা আসবে না। আর ইউটিউবে আমি এই নিয়ে রিসার্চও করেছি। তো সব মিলিয়ে আজকের দিনের যা কিছু প্ল্যান ছিল কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র আমার 20,000 কিলোমিটারের রিভিউটা বাদে, ওটা নেক্সট ব্লগে আসবে। সাবস্ক্রাইব করে দাও, ও যদি বলেছে না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এটা তো করতেই হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট 20,000 কিলোমিটারের রিভিউতে সোজা কালকে।